Dear learners, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. This is Mizan Rahman with you, Assistant Teacher in English, Jibannagar Thana Model, Multi-Level Secondary School, Jibannagar, Chuadaka. Now, I am going to take a class on roots. Lesson 2, My Roots. প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে 12 নম্বর লেসন ইউনিটের 2 নম্বর লেসন নিয়ে আলোচনা করব। আমরা আজকে এই লেসনের মধ্য দিয়ে যা জানতে পারবো তা একটু লক্ষ্য করি। তোমরা জানতে সক্ষম হবে অ্যাবাউট মইনুল সম্পর্কে জানতে পারবে, আর তারপর জানতে পারবে মইনুলস এডুকেশন, মইনুলের শিক্ষা সম্পর্কে জানতে পারবে, দ্য স্পেশালিটি অফ মইনুলস ফ্যামিলি, মইনুলের পরিবারের বিশেষত্বটা কি সে সম্পর্কে জানতে পারবে, দ্য পুল অফ রুটস, নারীর টান বা শিকড়ের টান কি সে সম্পর্কে জানতে পারবে। তারপরে জানতে পারবে রিয়েল এডুকেশন অ্যান্ড রিয়েল হ্যাপিনেস অফ আওয়ার লাইফ অর ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে প্রকৃত শিক্ষাটা কি এবং প্রকৃত সুখ কি সে সম্পর্কে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটুখানি জানার চেষ্টা করি যে আজকের পাঠের মধ্য দিয়ে আসলে মূল কি বিষয় আলোচনা হয়েছে। আমরা জানি যে রুট 2 এর আলোচ্য বিষয় হচ্ছে মইনুল সম্পর্কে আলোচনা করা হয়েছে। মইনুল ইসলাম যে একজন যোগ্যতা সম্পন্ন কৃষক, তার বাড়ি হচ্ছে নওগাঁ জেলায়। তিনি ছাত্র হিসেবেও একজন মেধাবী ছিলেন, মেধাবী ছাত্র ছিলেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। উচ্চশিক্ষা গ্রহণ করার পর তিনি গ্রামে ফিরে আসেন এবং উন্নত চাষাবাদ শুরু করেন। তিনি তার আরো যে দুটি ভাই ছিল, তাদের মধ্যে তার ছোট ভাইটি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনকারী বা স্নাতক ডিগ্রিধারী, তিনি অর্থাৎ তার চেয়ে ছোট ভাইটি স্থানীয় বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক। তারপর তার সর্বকনিষ্ঠ যে ভাই, যিনি সমাজ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জনকারী, সে এলাকার মানুষের কাজের জন্য অত্র এলাকা অর্থাৎ তার এলাকায় একটি স্থানীয় এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এটা প্রতিষ্ঠা করতে চায় বা চালু করতে চায়। তাদের তিনটি ভাই তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে বেশ সুখ্যাতি বা বেশ পরিচিত। এলাকার লোকেরা তাদের খুব ভালোভাবে চেনে, অর্থাৎ তারা তাদের নিজ নিজ সেক্টরে প্রতিষ্ঠা লাভ করেছে। তাদের বিশেষত্ব হলো তারা গ্রাম ছেড়ে যায়নি, তারা শিকড়ের টানে, নারীর টানে উচ্চশিক্ষিত হওয়ার পরও এলাকায় রয়ে গেছে। এলাকার মানুষের কল্যাণে কিছু কাজ করার জন্য তারা চেষ্টা করছে। তাকে যখন প্রশ্ন করা হয় যে কি কারণে বা কিসের টানে তুমি বা তোমরা তিনটা ভাই এলাকায় রয়ে গেছো, কি কারণে, কি জিনিসটা বা কোন জিনিসটা তোমাকে উদ্বুদ্ধ করেছে যে এই গ্রামে থাকতে হবে, সেই কাজটা বা সেই জিনিসটা কি ছিল, সে তার উত্তরে বলেছে যে আসলে যদিও আমাদের শিক্ষা ছিল, আমরা ইচ্ছা করলে যে আমরা শহর বা নগর জীবনে উন্নত নগর জীবন পাওয়ার আশায় আমরা গ্রাম ছেড়ে শহরে যেতে পারতাম। আমি ইচ্ছা করলে ব্যাংকার হতে পারতাম, আমার ভাইয়েরা ইচ্ছা করলে আমলা হতে পারতো, কিন্তু এসব কিছুই আমাদের ভাইদেরকে বা আমাদের সবাইকে কোনো রকমই বিন্দুমাত্র আকর্ষণ করে নাই। আসলে উচ্চ শিক্ষা বা শিক্ষা গ্রহণ করা মানে কি, আমরা উচ্চ শিক্ষা গ্রহণ করার মানে কি আমরা লেখাপড়া শেখার পর আমরা নিজেকে প্রতিষ্ঠা করার জন্য গ্রাম ছেড়ে শহরে চলে গেল বা চাকরি খুঁজবো, চাকরি করতে হবে, এই টেন্ডেন্সিটা আসলে ঠিক নয়। আমাদের সমাজে আমরা কিন্তু কাজ ঠিক উল্টা করে থাকি। আমাদের সমাজে আমরা দেখে থাকি লেখাপড়া করার মানে হচ্ছে আমি লেখাপড়া শিখে একটা চাকরি আমাকে পেতেই হবে, এই টেন্ডেন্সি আমার ভিতরে
কাজ করে। এই টেন্ডেন্সি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তারপরে তিনি অর্থাৎ মাইনুল ইসলামকে যখন প্রশ্ন করা হলো যে আসলে আপনারা তো গ্রামে আছেন, গ্রামের জন্য কাজ করছেন, যে তিন ভাই যে সেক্টরে আছেন সবাই আপনাদেরকে এক নামে চেনে, আপনারা অনেকটা পরিচিত আপনাদের নিজেদের সেক্টরে। তো আসলে আপনারা গ্রামে থাকার ফলে অর্থাৎ গ্রামে যে আপনারা রয়েছেন না পাওয়ার বেদনা বা কোনো হতাশা আপনাদের ভিতরে কাজ করে কিনা। এই প্রশ্নের উত্তরে মাইনুল ইসলাম হাসলেন এবং বললেন আসলে বস্তুত বা পারতপক্ষে তাদের ভিতরে কোনো রকম হতাশাই নেই। তারা এই গ্রামীণ জীবন নিয়ে তারা যে জীবনটা অতিবাহিত করছে, তারা যে জীবনটা লিড করছে, এই জীবনটা নিয়ে তারা সবাই খুবই সুখী। সে তার নিজ ফার্মে কাজ করে, নিজ পরিবারের সাথে থাকে, পুরাতন বন্ধুদের সাথে সময় কাটায়, এলাকায় থাকতে পারে। আসলে এগুলো যদি হিসাব করা যায়, হিসাব করলে এগুলো অনেক কিছু। এজন্যই তাদের ভিতরে কোনো আক্ষেপ বা কোনো কিছু নেই। আমরা যদি তার মধ্যে তিনি বলেছেন যে আমরা যদি আমাদের শিকড়ের টানকে, নারীর টানকে ভুলে যাই, আমাদের জীবন হয়ে যায় মূল্যহীন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পাঠ থেকে আমরা আসলে মূল যে জিনিসটা শিখতে পেলাম তা হলো যে আমরা জীবনে যত বড় কিছুই হয় না কেন আমাদের কখনোই শিকড়ের টান, নারীর টান, গ্রামের প্রতি আমাদের সকলেরই টান থাকা উচিত। আমরা গ্রামের পরিবারের যে একটা অংশ গ্রামে থাকে তাদের কখনোই ভুলে যাব না, তাদের প্রতি আমরা আমাদের দায়িত্বটা পালন করব। তাহলে আমরা জীবনে যত যাই হোক না কেন, যেখানে যে স্তরে পৌঁছায় কেন আমরা কিন্তু সম্মানিত হব, লোকেরা আমাদের সম্মান করবে, ভালোবাসবে। আমি তোমাদের সবাইকে উদাত্ত আহ্বান করবো, আমরা শুধু পাঠ পড়ে পরীক্ষার পাশের জন্যই লেখাপড়া করবো এমনটি নয়। আমরা একটি লেসন পড়ার পরে ওখান থেকে আমার বাস্তব জীবনে কি শিক্ষা আছে সেটা শেখার পরে বাস্তব জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করবো। তাহলে আমার শিক্ষাটা, আমার জানাটা, আমার পড়াটা সার্থক হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের উদাত্ত আহ্বান করছি, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের ইউনিট 12 এর লেসন 2 156 পৃষ্ঠা বের করো। আমি তোমাদের টেক্সট একটু পড়ে দিই। মাইনুল ইসলাম ইজ আ কোয়ালিফাইড ফার্মার। মাইনুল ইসলাম একজন যোগ্যতা সম্পন্ন কৃষক। কোথাকার? নওগাঁ জেলার। মিস্টার ইসলাম এখানে হচ্ছে মাইনুল ইসলাম। মিস্টার মাইনুল ইসলাম ওয়াজ ভেরি ব্রিলিয়ান্ট, ছিলেন খুব মেধাবী। হিসেবে কি হিসেবে? স্টুডেন্ট, একজন ছাত্র হিসেবেও সে খুব মেধাবী ছিল বা তিনি খুব মেধাবী ছিলেন। কিন্তু হিজ হায়ার এডুকেশন, তিনি তার উচ্চ শিক্ষা গ্রহণ করেছিলেন কোথা থেকে? ফ্রম বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ইন ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তিনি উচ্চ শিক্ষা গ্রহণ করেছিলেন। তারপর তিনি তারপর কেন্দ্রা গ্রামে ফিরলেন, কেন্দ্রা হোম তিনি বাড়িতে ফিরলেন এন্ড স্টার্টেড আরম্ভ করলেন অ্যাডভান্স ফার্মিং, উন্নত চাষাবাদ আরম্ভ করলেন। কিন্তু আমরা আমাদের ক্ষেত্রে ঠিক উল্টা করি। লেখাপড়া শিখে গ্রামে এসে যদি বলি যে আমি বাবার বা আমার পিতা মাতার রেখে যাওয়া ব্যবসাটা আরম্ভ করতে চাই, লোকেরা আমাদের পাগল বলবে। আমরা কাজটা করলে লোকেরা আমাদের পাগল বলবে। সেই যেটা লেখাপড়া শিখেছে কিন্তু আসলে ও বাইরে থাকলে ওর কোনো বুদ্ধি আসলে সে হয়নি বা ও পারতপক্ষে মানুষ হয়নি। লেখাপড়া শিখলে, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলেই তাকে যে ভালো চাকরির জন্য চাকরির পিছনে ঘুরতে হবে বা চাকরি জব শিকার হতে হবে, কথাটি আসলে ঠিক নয়। তারপর আমরা লক্ষ্য করি হি হ্যাজ টু আদার ব্রাদার, তার আরো অন্য দুটি ভাই ছিল who are graduates, যারা ছিল স্নাতক ডিগ্রিধারী in different disciplines, ভিন্ন বিষয়ে। তাতে আরো দুটা ভাই ছিল, তারাও ভিন্ন ভিন্ন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনকারী। এখান থেকে আমরা বুঝতে পারছি যে আসলে মাইনুলের ফ্যামিলিটা হলো শিক্ষিত ফ্যামিলি। তারা তিনজন ভাই স্নাতক ডিগ্রি অর্জনকারী, তিনজন ভাই
উচ্চশিক্ষিত, বিভিন্ন বিষয়ে তারা গ্রাজুয়েট। তারপরে দি স্পেশালিটি, বিশেষত্ব অফ দ্য মানুষ অফ দ্য ইসলাম ফ্যামিলি। ইসলাম মানে মাইনুল ইসলাম, মনু এর পরিবারের বিশেষত্ব ইজ হচ্ছে দ্যাট দে আর, তারা, দে অল আর, তারা সবাই, লিভিং, বাস করছে কোথায়, ইন দেয়ার ভিলেজ, তারা সবাই তাদের গ্রামে বাস করছে। অল আর রিনাউন, তারা সবাই কি ব্যাপক পরিচিত বা সুখ্যাত বা সবারই সুনাম বা সবাই বিখ্যাত, ইন দেয়ার ওন ফিল্ডস, তাদের নিজ নিজ ক্ষেত্রে। তারা যে যে সেক্টরে তিন ভাই কাজ করে, তিন ভাই নিজ নিজ সেক্টরে অনেকটা পরিচিত, অর্থাৎ তারা তাদের সেক্টরের সুনামের সাথে কাজ করে। মিস্টার ইসলামস ইয়াঙ্গার ব্রাদার, জনাব ইসলামের ছোট ভাই, হু ইজ আ রাজশাহী ইউনিভার্সিটি গ্রাজুয়েট, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনকারী, ইজ হচ্ছেন তিনি কি এ সায়েন্স টিচার, একজন বিজ্ঞানের শিক্ষক। কোথাকার, ইন লোকাল স্কুল, স্থানীয় একটি বিদ্যালয়ে। তার ছোট ভাইটি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছে, সে এলাকার একটি বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক। হিজ ইয়াংগেস্ট ব্রাদার, তার সর্বকনিষ্ঠ ভাই বা তার ছোট ভাইটি কি ইজ, তার ছোট ভাইটি হচ্ছে এ লোকাল সায়েন্স, তার ছোট ভাইটি হচ্ছে সোশ্যাল সায়েন্স গ্রাজুয়েট, তার ছোট ভাইটি সমাজ বিজ্ঞানের স্নাতক ডিগ্রি অর্জনকারী। হু লাইকস, যে হু লাইকস টু স্টার্ট, যে পছন্দ করে, টু স্টার্ট আরম্ভ করা বা করতে পছন্দ করে, এই লোকাল এনজিও, একটি স্থানীয় এনজিও আরম্ভ করতে পছন্দ করে বা করতে চায়, কি করার জন্য, টু ওয়ার্ক ফর দিস এরিয়া, এই অত্র এলাকার কাজের জন্য, অত্র এলাকার মানুষের জন্য সে তার এলাকায় একটি এনজিও শুরু করতে চায়। হোয়েন আজ, যখনই প্রশ্ন করা হলো, হোয়াট মেক্স, এখানে হোয়াট মেক্স মানে হোয়াট ইন্সপায়ার্স, কি উৎসাহিত করে, ইউ, আপনাকে, ডিসাইড, সিদ্ধান্ত নিতে, কি সিদ্ধান্ত নিতে উৎসাহিত করে, উই স্টে হিয়ার, এখানে, ইন দিস ভিলেজ, এই গ্রামে থাকতে কোন ব্যাপারটি আপনাকে উৎসাহিত করে বা অনুপ্রাণিত করেছে বা করে। মিস্টার ইসলাম, জনাব ইসলাম ইসমাইল, জনাব ইসলাম হাসলেন এন্ড সেড, বললেন, যখন তাকে প্রশ্ন করা হলো কি কারণে আপনি গ্রামে আছেন, কোন জিনিসটা আপনাকে গ্রামে থাকার ব্যাপারে উদ্বুদ্ধ করেছে, তিনি তার উত্তরে তখন তিনি হাসলেন এবং বললেন, দেখুন, ইটস ট্রু দ্যাট, এটা সত্য যে, কি সত্য, উই কুড লিভ দিস ভিলেজ, আমরা গ্রাম ছেড়ে যেতে পারতাম বা গ্রাম ছাড়তে পারতাম, ফর সিটি লাইফ, নগর জীবনের জন্য, অর্থাৎ শহরের জীবনযাপনের জন্য গ্রাম থেকে চলে যেতে পারতাম। তারপর দেখি, আই কুড বি, আমি হতে পারতাম ব্যাংকার, আমি একজন ব্যাংক কর্মকর্তা হতে পারতাম বা ব্যাংকার হতে পারতাম, অথবা মাই ব্রাদার্স, আমার ভাইয়েরা, কুড বি, হতে পারতো, কি হতে পারতো, বিউরোক্রাটস, তার মানে আমলা, আমার ভাইয়েরা হতে পারতো আমলা, আমি ব্যাংকার হতে পারতাম এবং আমার ভাইয়েরা কি হতে পারতো, আমলা হতে পারতো। তার মানে আমি লেখাপড়া শেষ করার পরে আমার ভাইয়েরা এবং আমি লেখাপড়া শেষ করার পরে আমরা ব্যাংকার বা সরকারি আমলা হতে পারতাম। বাট কিন্তু ইট ডিডন্ট অ্যাটাক আস, এটা আমাদের অ্যাটাক করেনি, আকর্ষণ করেনি, এটা আমাদের মোটেই আকর্ষণ করেনি। উই আর সন্স, সন মানে আমরা জানি ছেলে, কিন্তু এখানে বলবো সন্তান। উই আর সন্স, আমরা সন্তান, কাদের সন্তান, অফ দিস সয়েল, এই মাটির সন্তান, আমরা এই এলাকার সন্তান। তারপর কি, ইয়েস
উই হ্যাভ এডুকেশন, আমাদের শিক্ষা আছে, বাট কিন্তু ডাজ এডুকেশন প্রিপেয়ার এ পারসন অনলি টু বি আ অফিসার, কিন্তু শিক্ষা কি একজন মানুষকে একজন কর্মকর্তা হতেই প্রস্তুত করে, বা শিক্ষা কি একজন মানুষকে যে কর্মকর্তা হতে হবে এজন্যই কি বানায়, এই ধরনের মানসিকতাই কি তৈরি করে? ডন্ট উই হ্যাভ এনি অব্লিগেশন, আমাদের কি কোনো দায়বদ্ধতা বা দায় দায়িত্ব নেই কার প্রতি? টু দ্য সয়েল, এই মাটির প্রতি, দ্যাট যা হ্যাজ মেড আস, আমাদেরকে তৈরি করেছে, হোয়াট উই আর, আমরা যে, অর্থাৎ আমরা এখন যে অবস্থায় আছি, এভাবে আমাদের যে মাটি তৈরি করেছে, যে মাটিতে আমি বড় হয়েছি, এই মাটির প্রতি আমার কি কোনো দায়িত্ব নাই? Yes, he also added, তিনি আরো বললেন যে, কি বললেন? that not every educated individual, প্রত্যেক শিক্ষিত ব্যক্তির নয়, উচিত নয়, বি হওয়া, কি হওয়া, জব সিকার, একজন চাকরি সন্ধানী। লেখাপড়া করব এর মানে হলো আমি চাকরি খুঁজবো, এই মানসিকতা গ্রো করা, নিজের ভিতরে লালন করা উচিত নয়। তাহলে কি করতে হবে? হি অ্যাডেড দ্যাট, তিনি আরো বললেন যে, সিন্স যেহেতু হিজ ডিসিপ্লিন, তার ডিসিপ্লিন মানে এখানে সাবজেক্ট, তার বিষয়, কিসের বিষয়? ওয়াজ এগ্রিকালচার, সে যে লেখাপড়া করেছিল, এই লেখাপড়ার বিষয় ছিল কৃষি। আফটার হিজ এডুকেশন, তার শিক্ষা গ্রহণ করার পর, অর্থাৎ আফটার কমপ্লিটিং হিজ এডুকেশন, তার শিক্ষা সমাপ্ত হওয়ার পরে হি টুক দা অকুপেশন অফ এ ফার্মার, তাই তিনি সেই কৃষকের পেশাটাই বেছে নিয়েছিলেন। রেসপন্স উত্তরে কি, টু আকর্ষণ একটা প্রশ্নের উত্তরে whether কি না they had any frustration, তাদের কোনো হতাশা ছিল কিনা, লিভিং বাস করতে কিনা, ভিলেজ একটি গ্রামে বাস করতে তাদের কোনো হতাশা ছিল কিনা। হি কনফার্ম নিশ্চিত করলেন দ্যাট যে কি দে ওয়ার ইনডিড, তারা আসলে ভেরি প্লিজড, তারা খুবই সন্তুষ্ট, তারা খুবই খুশি। কি নিয়ে খুশি? উইথ দেয়ার লাইফ, তাদের এই জীবন নিয়ে তারা খুশি। হি সেইড, তিনি বললেন, আই ওয়ার্ক, আমি কাজ করি, ইন মাই ওন ফার্ম, আমি আমার নিজ খামারে কাজ করি। স্টে, থাকি, উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, আমি আমার পরিবারের সদস্যদের সাথে থাকি। তারপরে কি? পাস টাইম, সময় অতিবাহিত করি, সময় কাটাই, কাদের সাথে সময় কাটাই? উইথ মাই ওল্ড ফ্রেন্ডস, পুরানো বন্ধু বা পুরাতন বন্ধুর সাথে আমি সময় কাটাই। আর কি করি? অ্যান্ড স্লিপ, ঘুমাই। কোথায় ঘুমাই? অ্যাট মাই ওন হোম, আমি আমার নিজ বাড়িতে ঘুমাই। অল দিস, এসবই কাউন্ট, গণনা করলে বা গুনতে গেলে কি হয়? এ লর্ড, হিসাব করতে গেলে সবই অনেক। আমি কি করি? আমি আমার ফার্মে কাজ করি, আমি আমার পরিবারের সদস্যদের সাথে থাকি, আমার পুরানো বন্ধুদের সাথে সময় কাটাই, রাতে নিজ বিছানায় ঘুমাই, নিজ বাড়িতে ঘুমাই। এসব আসলে হিসাব করলে অনেক কিছু। মিস্টার মাইনুল, দ্যাট মিন্স দি মিস্টার ইসলাম ইজ, জনাব ইসলাম রাইট, জনাব ইসলাম ঠিকই বলেছেন বা যথার্থই বলেছেন। ম্যানি পিপুল, অনেক লোক, গো টু সিটিজ, শহরে যায়, অ্যান্ড ফরগেট, ভুলে যায়, অর লুজেন, শিথিল করে বা কি করে? বন্ধন মুক্ত করে বলতে পারি, বা শিথিল করে। কি শিথিল করে? দেয়ার রুটস, তাদের শিকড়ের বন্ধনটা শিথিল করে। নোয়িংলি, ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে, অর আননোয়িংলি,
অনিচ্ছাকৃতভাবে বা অজান্তে। অর্থাৎ অনেক লোক শহরে যে তারা তাদের শিকড়ের সাথে জ্ঞাতসারে বা ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে এই তাদের যে বন্ধনটা এটা শিথিল করে, অর্থাৎ এটা আর কন্টিনিউ করতে পারে না। মিস্টার ইসলাম, জনাব ইসলাম অ্যান্ড হিজ ব্রাদার্স এবং তার ভাইরা আর গ্রেট হচ্ছেন মহান। দে হ্যাভেন্ট ফরগটেন দেয়ার রুটস, তারা তাদের শিকড়কে, যে নারীর যে টান, এই টানটাকে ভুলে যায়নি। দে নট অনলি স্টাক টু দেয়ার ওন রুটস, তারা শুধু তাদের শিকড়ের সাথেই নিজেদেরকে আটকে রাখেনি। দে হ্যাভ বিন মানে দে হ্যাভ বিকাম, তারা হয়েছে কি হয়েছে টর্চ বেয়ারার, আলো বর্তিকা বাহক, মানে অগ্রদূত, পথ প্রদর্শক যেটাকে বলি। ফর আদার্স, অন্যান্যের জন্য টু বি হতে, কি হতে, রেসপেক্টফুল শ্রদ্ধাশীল হতে, অফ দেয়ার রুটস তাদের শিকড়ের প্রতি। অর্থাৎ তারা যে শুধুমাত্র তাদের শিকড়ের কাছে আটকে গেছে এটা নয়, তারা এলাকায় অন্যান্যদের তাদের শিকড়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য টর্চ বেয়ারা, আলোক বর্তিকা বাহক হিসেবে কাজ করছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের দত্ত আহ্বান করব যে তোমরা লেখাপড়া শিখে জীবনে যত বড় কিছুই হোক না কেন, অনেক প্রতিষ্ঠা অর্জন লাভ করার পরেও তোমরা কখনো তোমাদের রুটসটাকে, শিকড়টাকে ভুলে যাবে না। যে স্তরে থাকো না কেন, অন্তত গ্রামের জন্য, এলাকার মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করবে। তাহলেই তোমার শিক্ষাটা সার্থক হবে, তোমার ধারণা সার্থক হবে। তুমি লেখাপড়া শিখবে এর মানে নয় যে লেখাপড়া শেখার পরে চাকরি হলো না, জীবনে হতাশায় ভুগবে, এটি করা যাবে না। লেখাপড়া মানে জীবনে চাকরি হবে এমন নয়। এমন হতে পারে যে পৃথিবীতে তোমার জীবনের সব চাওয়া পূরণ নাও হতে পারে, এর মানে তুমি হতাশাগ্রস্ত হয়ে যাবে, একেবারে জীবনে ভেঙে পড়বে, এমনটি করা যাবে না। ধৈর্য ধারণ করতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে। তাহলে তুমি যেখানে থাকো কেন, তাহলে তুমি সফলকাম হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে মাইনুট 2 নিয়ে আলোচনা করলাম। এখান থেকে কিছু হোমওয়ার্ক দেব, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। Question number 1, what is the specialty of the Islam family? ইসলামের পরিবারের বিশেষত্ব কি? আমরা প্যাসেজ পড়ে জানতে পেরেছি যে বিশেষত্ব হচ্ছে শিক্ষা ও ভালো চাকরি পাওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও তারা 3 ভাই গ্রাম ছাড়েনি এবং গ্রামের উন্নয়নে নিজ নিজ সেক্টরে কাজ করছে। এটা হচ্ছে তাদের পরিবারের বিশেষত্ব। তারপরে আমরা যদি কোশ্চেন 2 একটু বলে দিই, হু ইজ গোয়িং টু স্টার্ট আ লোকাল এনজিও? কে একটি স্থানীয় এনজিও আরম্ভ করতে চায়? আমরা মেসেজ করে জানতে পেরেছি যে মইনুল ইসলামের সর্বকনিষ্ঠ ভাই, যার ছোট ভাইটি, সবচেয়ে ছোট ভাইটি যে সমাজ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করে, সে এলাকার মানুষের জন্য কাজ করার লক্ষ্যে একটি স্থানীয় এনজিও আরম্ভ করতে চায় বা শুরু করতে চায়। কোশ্চেন নাম্বার 3, হোয়াই কুডন্ট সিটি লাইফ অ্যাটাক দেম? কেন শহরের জীবন বা নগর জীবন তাদের আকর্ষণ করতে পেরেছিল না? কারণ হলো যে তাদের শিকড়ের প্রতি টান। আমরা যদি সহজ করি তাহলে বিকজ অফ দ্য পুল অফ দেয়ার রুটস, তাদের শিকড়ের প্রতি টান ছিল। এই টানের কারণে তাদের শহরের জীবন বা নগর জীবন আকৃষ্ট করেছিল না। হোয়াই আর মইনুল অ্যান্ড হিজ ব্রাদার্স গ্রেট? মইনুল এবং তার ভাইরা মহান কেন? মইনুল এবং উত্তরটা এমন, সেটা হচ্ছে মইনুল এবং তার ভাইরা ভুলে যায়নি যেখানে তারা জন্মগ্রহণ করেছিল ও বড় হয়েছিল সেই শিকড়কে, তাই তারা মহান। তারা তাদের শিকড়কে ভুলে যায়নি, এজন্য তারা মহান। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য প্যাসেজ? প্যাসেজের মেইন থিমটা কি?
সেটা হচ্ছে প্যাসেজের মেইন থিম হচ্ছে আমাদের উচিত জন্মভূমিকে ভালোবাসা, জন্মস্থানকে ভালোবাসলে আমাদের জীবন হবে, না বাসলে আমাদের জীবন হবে অর্থহীন। অর্থাৎ জন্মভূমিকে যদি আমরা ভালো না বাসি তাহলে আমাদের জীবন হবে অর্থহীন। অবশেষে কখনো আমরা বলতে পারি যে আমাদের কখনো আমাদের শিক্ষককে ভুলে দেওয়া উচিত নয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার একটি ম্যাসিং আছে তোমাদের বইতে, এই কলমে আছে মিস্টার ইসলাম, এখানে দ্যাট মিন্স মনিরুল ইসলাম, এখানে এই কলমের সাথে বি কলমের মিল হবে হচ্ছে সি নম্বরে, গ্রাজুয়েটেড ফ্রম বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মনিরুল ইসলাম স্নাতক ডিগ্রি অর্জন করে। নাম্বার বাম দিকে এই কলমের 2 নম্বরটা লেখা আছে, তার স্পেশালিটি বিশেষত্ব অফ মনিরুলস ব্রাদার ইজ, মনিরুলের ভাইদের বিশেষত্ব হচ্ছে এর সাথে মিলবে হচ্ছে ডান দিকের অর্থাৎ বি কলমের নাম্বার ই, যে দ্যাট যে সিটি লাইফ কুডন্ট অ্যাটাক দেম, শহরের জীবন বা নগর জীবন তাদেরকে আকর্ষণ করেনি। তারপরে বাম দিকে নাম্বার 3, মিস্টার ইসলাম নেভার বিলিভস দ্যাট, জনাব ইসলাম কখনো বিশ্বাস করেন না, এর সাথে মিলবে হচ্ছে ডান দিকে বি কলমের এই নাম্বারটা, বিশ্বাস করে না। কি বিশ্বাস করে না? যে if anyone, যদি কেউ has education, যদি কারো শিক্ষা থাকে, she or he must have a job, যদি কারো শিক্ষা থাকে অর্থাৎ যদি কেউ শিক্ষা গ্রহণ করে এর মানে এই নয় যে সে অবশ্যই কি করবে, তার চাকরি থাকতে হবে এমনটি নয়। তারপরে বাম দিকে এ কলমের নাম্বার বি নাম্বার 4, মিস্টার ইসলাম অলসো বিলিভস, জনাব ইসলাম আরো বিশ্বাস করেন। কি বিশ্বাস করেন? এর সাথে মিলবে ডান দিকের ডি নাম্বারটা আমরা লিখতে পারি, ইন দ্য ডিউটি, কর্তব্যে টুওয়ার্ড রুটস, শিকড়ের প্রতি তাদের যে কর্তব্য এই কর্তব্যে তিনি বিশ্বাস করেন। তারপরে বাম দিকে এই কলমে 5 নম্বর যে বাক্যটা তা আছে স্টেইং উইথ দ্য রুটস, শিকড়ের সাথে থেকেও কি হতে পারে, এর সাথে মিলবে আছে বাম দিকের বি, হ্যাজ থাকতে পারে। কি থাকতে পারে? মাল্টি ফেস্টেড বা মাল্টি ফেস্টেড অপরচুনিটিস, বহু সুযোগ সুবিধা আছে। এই শিকড়ের সাথে থাকলেও বহু সুযোগ সুবিধা আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে আজকে 12 নম্বর ইউনিটের মাই রুট লেসন 2 নিয়ে আলোচনা করলাম এবং এখান থেকে 5টি প্রশ্ন তোমাদের হোম টাস্ক দিয়েছি। এই প্রশ্নগুলোর সম্ভব উত্তর বাংলায় বলে দিয়েছি। এরপরে এখানে যে একটি ম্যাচিং আছে সেই ম্যাচিংটিও আমি যতটা সম্ভব করে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা এই ম্যাচিংটি এবং 5টি প্রশ্ন উত্তর লিখে তোমরা তোমাদের সুবিধাজনক সময়ে তোমাদের সংশ্লিষ্ট শিক্ষককে অবশ্যই দেখাবে এগুলো হয়েছে কিনা, এবং আমরা যে আজকে যে পাঠটি শিখলাম এই পাঠটি যেন বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারি, প্রয়োগ করতে পারি, এই মানসিকতা লালন করার সুযোগ সুবিধা আল্লাহ আমাদের সবাইকে দান করুন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, রক্ষা করুন, সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করুন। আমিন। আমি তোমাদেরকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।